আচ্ছা, এটা হচ্ছে যখন কোথায় ইউজ করি বলছি, কোথায় ইউজ করি। আরেকটা ভ্যালু আরে জানিস, আর কোনো ভ্যালু জানিস? লেখ 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স লিখেছিস। আরও একটা ভ্যালু লেখ আরের, বলতে পারবি? 1.987 মানে অলমোস্ট ইকুয়ালস টু 2 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স। 1.987 মানে অলমোস্ট ইকুয়ালস টু 2 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আচ্ছা, কি ওগুলো আমার লাগবে না ভাই, কেমিস্ট্রিতে লাগবে না, ফিজিক্সে লাগতে পারে। ঠিক আছে, কোন ভ্যালুটা কোথায় ইউজ করো ঠান্ডা মাথায় দেখি। লাস্ট ভ্যালুটা 2 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ক্যালোরি বেসিক্যালি কিসের ইউনিট বলতো? হিটের ইউনিট। তো বেসিক্যালি থার্মোকেমিস্ট্রি আমাদের সিলেবাসে নেই, তাহলে আমাদের ওই থার্ড ভ্যালুটা কোথায় ইউজ হচ্ছে না। সেকেন্ড ভ্যালুটা 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। জুল কিসের ইউনিট? এনার্জির ইউনিট, ওয়ার্ক ডানের ইউনিট। তো বেসিক্যালি আমি তুই ক্লাস 11-এ যখন থার্মোডাইনামিক্স পড়বো সেখানে ইউজ হবে, আর ক্লাস 12-এ যখন ইলেকট্রোকেমিস্ট্রি পড়বো দেখবো একটা ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে কত অ্যামাউন্টের এনার্জি বেরোচ্ছে, তখন আমার ইউজ হবে কিন্তু ওই ভ্যালুটা 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ফার্স্ট ভ্যালুটা লিটার এটিএম। লিটার মানেই বুঝতে পারছি ভলিউম, এটিএম মানেই প্রেশার, তার মানে গ্যাসটা সে ইউজ হবে। এটা কোথায় ইউজ হবে? ক্লাস 11-এ গ্যাস যখন পড়ছি তখন ইউজ হচ্ছে। আর হবে হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা থার্মাল আয়নিক ইকুইলিব্রিয়াম যখন পড়বো গ্যাসের জন্য, বেসিক্যালি ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, বুঝলি? আর ক্লাস 12-এ গিয়ে কোথায় যাবে? সলিউশন চ্যাপ্টারে। সলিউশন মানেই ভলিউম মানেই লিটার এটিএমের গল্প, বুঝলি? তাহলে ভ্যালুগুলো একদম মুখস্থ করে রাখবি। থার্ড ভ্যালুটা মুখস্থ না করলেও চলবে, কিন্তু প্রথম দুটো যেন পরের দিন থেকে একদম পুরো মনে থাকে। আর এর ভ্যালু এটা কিছু করার নেই ভাই, তোকে মনে একদম রাখতে হবে। কোনো স্কুলে দেয়, কোনো স্কুলে দেয় না, কোনো বোর্ডে দিতে পারে, চাইলে নাও দিতে পারে, বুঝলি? আচ্ছা, এখন এই ইকুয়েশনে ভালো করে দেখ, তাহলে আর এর ভ্যালু আমি কোনটা ইউজ করবো বলে এখানে কোনটা করবো? অবভিয়াসলি 0.082 লিটার এটিএমের গল্পটা চলবে। তাহলে আর এর ভ্যালু আমি জানি। টেম্পারেচার কিসে বসাবো? ডিগ্রি সেন্টিগ্রেড না ভাই, কেলভিন। তাহলে টেম্পারেচার আমি বসাবো 300 কেলভিন। এটা আমি কত বসাবো? 0.082। মোল আমি জানি না। ভলিউম কত বসাবো? দেখ কোশ্চেনে বলেছে 240 ml। এমএলে রাখবো না, কিসে নেবো? লিটারে নেবো। কেন? কারণ আর ইকুয়ালস টু আমার 0.082 লিটার এটিএমে চলছে, বুঝলি? তাহলে ভলিউম কত বসাবো? লিটারে। কত হবে? 240 ডিভাইডেড বাই 1000, এত লিটার। প্রেশার কত আছে? 750 মিলিমিটার প্রেশার। তার মানে কি বলতো? 750 মিলিমিটার মার্কারি কলামের প্রেশার বেসিক্যালি। আমাকে তো এখানে মিলিমিটারে বসালে হবে না, প্রেশার এটিএমে কনভার্ট করতে হবে। কীভাবে কনভার্ট করবো এটা আমাকে মনে রাখতে হবে কিন্তু। 760 মিলিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি মানে কি বলতো? 1 এটিএম। 760 মিলিমিটার মার্কারি মানে হচ্ছে বেসিক্যালি 1 এটিএম। তাহলে 750 মানে কত হবে তুই বার করে নিবি ইউনিটারি মেথড করে, বুঝলি? 760 মিলিমিটার মার্কারি মানে 1 এটিএম। তাহলে 750 মানে কত হবে? 750 বাই 760 লেস দ্যান 1 হবে, বুঝলি? তাহলে আমি এখানে ভ্যালুটা কত বসাবো প্রেশারের? 750 ডিভাইডেড বাই 760। ঠিক আছে, বুঝলি? হ্যাঁ বুঝলাম। তো দেখ ইকুয়ালস টু এন ইন্টু এই ভ্যালুটা ইন্টু ওই ভ্যালুটা। তাহলে এই ইকুয়েশন সলভ করলে আমি কার ভ্যালু পেয়ে যাবো বলতো? এনের ভ্যালু পাবো। এনের ভ্যালু পাবো মানে মোলটা পেয়ে গেলাম। মোল পেলাম। এবার আমাকে বার করতে হবে কি? মোলার মাস, মলিকুলার ওয়েট বার করতে হবে। তো মোল বেরিয়ে গেলে তো হয়েই গেল। মোল ইকুয়ালস টু কি? মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন কোশ্চেনে দেওয়া আছে 0.64 গ্রাম। তাহলে মোলার মাসটা কত হবে বা মলিকুলার ওয়েটটা কত হবে? মলিকুলার ওয়েট হবে হচ্ছে মাস গিভেন ডিভাইডেড বাই এই যে মোলটা এসছে সেটা, বুঝলি? যা আসছে অ্যান্সার তাই। ইউনিট হবে কিসে বলতো? গ্রাম পার মোল। 5 এই অঙ্কটা কত আছে? 5 নাম্বার আছে অঙ্কে। এটা স্কুল স্পেশাল নাম্বারিং, ঠিক আছে? এটা স্কুলের স্পেশাল নাম্বারিং। তোর বোর্ডে কোনো এক্সামে কোনো অঙ্কে 5 নাম্বার থাকে না, বুঝতে পেরেছিস তো? এগুলো 3 নাম্বার থাকে ম্যাক্সিমাম, ঠিক আছে? 3 থাকবে। যদি তুই অ্যান্সারে আলটিমেটলি মলিকুলার বার করে গ্রাম পার মোলটা না লিখিস তাহলে 2.5 পাবি। বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? পিভি কোশ্চেন একটা এন বার করলাম, মোল বার করলেই তো হয়ে গেল। তো মাস গিভেন বাই মোলার মাসে খেলা খেলছি। তারপর চল, তারপর আর কারো কিছু ডাউট ছিল স্কুলে? নেক্সট হতে চলে যা। সেন্ট্রাল মডার্নের আর কোনো ডাউট আছে অন্য কোনো স্কুলে? আমি কোথাও অন্তত পাইনি। আছে সেন্ট্রাল মডার্ন অন্য কোথাও? তাহলে এবার চলে যাচ্ছে পরেরটা, ডিপিএস বারাসাত আগস্ট। গেছিস? ডিপিএস বারাসাত আগস্ট পাচ্ছিস নাকি? তোরা করে এসছিস অঙ্কগুলো? ডিপিএস বারাসাত আগস্ট কোশ্চেন নাম্বার 2,
ফার্স্ট পেজের কোশ্চেন নাম্বার 2 দেখ বলছে হোয়াট অ্যান্সার্স উইল ইউ গেট আফটার রাউন্ডিং আপ কি 2 অক্টোবর ডিপিএস বারাসাত আগস্ট ডিপিএস বারাসাত 1 আগস্ট এই নামে পেয়ে যেতে পারিস ঠিক আছে আচ্ছা কি বলেছে হোয়াট অ্যান্সার উইল ইউ গেট আফটার রাউন্ডিং আপ টু 3 সিগনিফিক্যান্ট ফিগার্স 1 পয়েন্ট দেখ তিনখানা পাওয়া গেছে কোশ্চেন খুঁজে ফার্স্ট পেজের পিডিএফ এর সেকেন্ড কোশ্চেন 1.386 কে তুই রাউন্ড আপ করবি কত অবধি রাউন্ড অফ করবি থার্ড সিগনিফিক্যান্ট ফিগার অবধি মানে আমার 8-এ গিয়ে খেলাটা শেষ করতে হবে তো 1.386 কে যদি 8-এ গিয়ে খেলা শেষ করি আমি তখন ফোকাসটা কী হবে পরের ডিজিটাতে 6-এ ফোকাস করলাম 6 হচ্ছে কি আমার গ্রেটার দ্যান 5 তার মানে আমার ওটা কী হয়ে যাবে 8-এর সাথে 1 যোগ হয়ে যাবে তার মানে আমার অ্যান্সারটা কত হলো 1.39 হবে বুঝলি আচ্ছা 1.39 আমার অপশান এ আর বিতে আছে তাহলে এ আর বি এর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে দেখ অপশান এ আর বিতে থার্ড অপশানগুলো সেম আমি এইভাবে চালাকি করে বার করার যদি চেষ্টা করি তাহলে দেখ আমি থার্ড অপশানে আর যাচ্ছি না তা 3 নম্বর কোশ্চেনটা দেখছি না সেকেন্ডে দেখ 4.334 তাহলে আমার টার্গেট কোথায় এখন 4.33 পরেরটা আছে 4 মানে লেস দ্যান 5 থাকলে আমার কী হতো যা ছিল তাই হবে তার মানে 4.33 হলো তাহলে আমার অপশান বি হচ্ছে আমার অ্যান্সার বুঝতে পেরেছিস চল পরের কোশ্চেন আর এখানে আমি কিছু পাইনি কারো কোনো ডাউট থাকলে বলতে পারিস আচ্ছা কোনো ডাউট আচ্ছা কি কোনো ডাউট নাকি করিস নি বাড়িতে কি বলছিস পিছন থেকে কোশ্চেন নাম্বার 7 পেরেছিস কোশ্চেন নাম্বার 7 হ্যাঁ কোশ্চেন নাম্বার 7 হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ বোরন এ তো আগের দিনই করছিলাম তাই না আগের দিনই করছিলাম 10 ইন্টু কীভাবে করবো 10 ইন্টু 20 প্লাস 11 ইন্টু 80 ডিভাইডেড বাই 100 করলেই আমার হয়ে যাবে অ্যান্সার চলে আসবে এই চারটার মধ্যে একটা তারপরে কে যেন কি এটা বললি আচ্ছা দেখো অ্যাসারশন রিজন আবার সেই দেখ প্রিসিশন আর হচ্ছে ওইসবের গল্প অ্যাসারশন রিজন দেখতে পাচ্ছিস তো 12 কেউ এটা বলেছিলি 12 ইন দ্য রিয়াকশন 2a plus 4b থেকে 3c plus 4d when 4 moles of a reacts with 6 moles of b চল শুরু করা যাক 2a plus 4b থেকে 3c plus 4d আমি a নিয়েছি কত কথা বলিস না কেউ একটা কথা বলছিস a নিয়েছি 4 মোল b নিয়েছি 6 মোল হুইচ ওয়ান ইজ দ্য লিমিটিং রিয়েজেন্ট অ্যান্ড হয় ফার্স্ট কোশ্চেন কোনটা লিমিটিং রিয়েজেন্ট দেখ আমি দেখতে পাচ্ছি 2 মোল এ 4 মোল বি এর সাথে রিয়াকশান করবে তাই না তাহলে 4 মোল এ কত মোল বি এর সাথে রিয়াকশান করতে বলতো 8 মোলের সাথে ঠিক আছে 2 করে 4-এর সাথে তাহলে 4 করবে 8-এর সাথে 8 মোল বি কি আমি দিয়েছি না ভাই দিইনি 6 মোল দিয়েছি তার মানে এর রেসপেক্টে ক্যালকুলেশন আমার যাচ্ছে না এর রেসপেক্টে ক্যালকুলেশনটা হবে না বুঝলি তাহলে এবার যাই বি এর রেসপেক্টে করি দেখ 4 মোল করে 2 মোলের সাথে 6 মোল কত মোলের সাথে করবে 3 মোলের সাথে করবে আমি কি 3 মোল দিয়েছি হ্যাঁ ভাই 3 মোল ছাড়িয়ে 4 মোল দিয়েছি তার মানে আমি 3 মোলও দিয়েছি ঠিক আছে তার মানে আমার ক্যালকুলেশনটা বি এর রেসপেক্টে যাবে তাহলে বি আমার পুরোপুরি রিয়াকশন করবে তার মানে বি হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট বুঝতে পারলি তাহলে বি হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট সেকেন্ড কোশ্চেন কি বলেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ সি ফর্মড ইন দ্য অ্যাবভ কেস মোলস অফ সি ফর্মড বি হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট তার মানে আমার সব ক্যালকুলেশন বি এর রেসপেক্টে যাবে মোলস অফ সি ফর্ম কীভাবে বার করবো দেখ ভাই 4 থেকে পাই 3 মোল 6 থেকে কত পাবো তাহলেই তো হয়ে যাবে তাই না 4 মোল বি থেকে পাই 3 মোল সি 6 থেকে পাবো কত 6 ইন্টু 3/4 যা আসছে তাই বোঝা গেল বুঝতে পেরেছিস 4.5 মোল ক্লিয়ার বোঝা গেল এগুলো আচ্ছা তারপরে কি আছে ডাউট এখানে আছে কিছু ডাউট আছে ডাউট না থাকলে আমি পরের দিন যখন পরীক্ষাটা রাখবো না এখান থেকেই কোশ্চেনগুলো দেবো ঠিক আছে এই স্কুলের কোশ্চেন থেকে দেবো পরের দিন বেসিক্যালি চল তাহলে এখানে আর কিছু নেই ডিপিএস বারাসাত আগস্ট হয়ে গেল নেক্সট চলে যাব ডিপিএস মেগা সিটি কলকাতাতে অনেক অন্য টাইপের কোশ্চেন আছে তার জন্য একটু ওয়েট করবো আচ্ছা চল তারপর হচ্ছে ডিপিএস বারাসাত অক্টোবরে কারো কোনো ডাউট আছে কোনো ডাউট আছে ডিপিএস বারাসাত অক্টোবর আশা করি ডাউট থাকার মতন কোশ্চেন নয় এটা সোজা কোশ্চেন আশা করি পেরে গেছিস হয়েছে আচ্ছা খুব ভালো কথা চল তারপর ডিপিএস বারাসাত ফেব্রুয়ারি অ্যানুয়াল
বাড়িতে খাতায় করে আনবি, কিন্তু এনাফ টাইম ছিল এগুলো করার জন্য। ফেব্রুয়ারি অ্যানুয়াল, কারো কোনো ডাউট আছে? খাতায় যখন করবি উপরে কোশ্চেনের নাম লিখবি, তারপরে করবি। আচ্ছা, কোনো ডাউট নেই অ্যানুয়াল থেকে, তাই তো? খুব ভালো কথা। এইবারে চলে যা ডিপিএস মেগাসিটি, যার কোনো স্টুডেন্ট এই মুহূর্তে এখানে নেই, কিন্তু ডিপিএস মেগাসিটিগুলো অন্য টাইপের কোশ্চেন আছে। তখন থেকে তো একই টাইপের কোশ্চেন করছি, চলে যাচ্ছে ডিপিএস মেগাসিটি। বার কর ফার্স্টে। ডিপিএস মেগাসিটি কলকাতা সেপ্টেম্বর, দেখ ডিপিএস মেগাসিটি সেপ্টেম্বর। যার কাছে ফোন নেই একটু পাশের জন্য এটা দেখ দেখ তাহলেই হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার A2, কোশ্চেন নাম্বার A2 দেখতে পেয়েছিস? ফার্স্ট পেজেই কোশ্চেন নাম্বার A2, সামথিং লিটার অফ 10 মোলার HCl শুড বি মিক্সড উইথ সামথিং লিটার অফ 3 মোলার HCl টু গেট 1 লিটার অফ 6 মোলার HCl। এই হচ্ছে কোশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আইএসসি বোর্ডে আসে, সিবিএসসি বোর্ডে এই ধরনের কোশ্চেন এইভাবে আসে না, আসে যদি তোর এমসিকিউ এর মধ্যে আসবে। কোশ্চেন তো বেসিক্যালি একই, কনসেপ্ট তো আমার সেমই থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা কোন ফর্মুলা ইউজ করবো বলতে এইসব অঙ্কের জন্য? মিক্সচার মোলারিটি বানিয়েছি, তার মিক্সচার, ঠিক আছে? মিক্সচারের মোলারিটি করেছিস কেটাকেও? এই স্কুলটা করেছিস বাকিটাকেও? আচ্ছা দেখ, আমি আলটিমেটলি যে সলিউশনটা বানিয়েছি সেটার আমার মোলারিটি হচ্ছে কত? 10 মোলার, সরি 6 মোলার। তার মানে 6 মোলার কত ভলিউম? 1 লিটার। আচ্ছা দেখবি এই সেম টাইপের কেস আমি তুই মিক্সারের মোলারিটি বার করার সময় করেছিলাম না? দুটো সলিউশনকে মেশালাম, ফাইনাল সলিউশনের মোলারিটি কত হবে দেখবি। তখন এই ফর্মুলাটা পড়েছিলাম, M1V1 প্লাস M2V2 ইকুয়ালস টু M কোশ্চেন মার্ক ইন্টু V1 প্লাস V2, এটা আমি করেছিলাম। তো এই হচ্ছে আমার ফাইনালটা, বোঝা গেল? M ফাইনাল ইন্টু V ফাইনাল ইকুয়ালস টু দুখানার সামেশন হবে। তাহলে আমি সাপোজ ভাবছি 10 মোলার HCl ধরে আমি নিয়েছি কত? X, নিতেই পারি X লিটার, ভাবলাম X লিটার, প্লাস 3 মোলার HClও আমি নিয়েছি। 3 মোলার HClটা আমি কতটা নেব? কতটা নেব? ফাইনাল ভলিউম 1 লিটার, X লিটার আমি নিয়েছিলাম এটা, তাহলে এটা কত হবে? 1 মাইনাস এক্স। বুঝলি? সিম্পল ইকুয়েশন ভাই, বোঝা গেছে? একটা ফর্মুলা ছিল না, M1V1 প্লাস M2V2 ইকুয়ালস টু M কোশ্চেন মার্ক ইন্টু V1 প্লাস V2। দুখানাকে মেশালাম, আমার এটা ফর্মুলা। দেখ আমি তাই করেছি, এটার সাথে এটাকে মিশিয়েছি। আমি একটার ভলিউম ভাবলাম X, তাহলে অন্যটার কত হবে? ভাই টোটাল ভলিউম তো 1 লিটার হয়েছে, তাহলে একজনের যদি X হয় অন্যজনের আমার 1 মাইনাস এক্সই হবে। তাহলে আমার দেখ এখান থেকে বেসিক্যালি ইকুয়েশন পেলাম একটা, কি ইকুয়েশন পেলাম? 6 ইকুয়ালস টু 10x প্লাস 3 মাইনাস এক্স। এই তো ইকুয়েশন, দেখ 6 ইকুয়ালস টু 10x প্লাস 3 মাইনাস এক্স। এক্সের ভ্যালু কত আসছে? 3 মাইনাস 3x, সরি, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু কত আসছে? 3/7, 3/7, বোঝা গেছে? অপশান একটা পাবি 3/7, ওটা হয়তো ফ্র্যাকশানে আছে, থাকবে তো বটেই। 3/7 মানে কত? 0.428 হয়তো হবে, ঠিক আছে? 0.428, তাহলে 0.428 ml, সরি 0.428 লিটার অফ 10 মোলার HCl শুড বি মিক্সড উইথ, অন্যটা তাহলে কত হবে? টোটাল ছিল হচ্ছে আমার 1, তাহলে অন্যটা কত হবে? 1 মাইনাস 0.428, তার মানে 0.572। তাহলে ফার্স্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা হবে হচ্ছে 0.428, সেকেন্ড এটা হবে হচ্ছে 0.572, বোঝা গেল? তাই তো বলেছে? হ্যাঁ, বুঝলি কীভাবে করলাম? কি বুঝলি? একটাকে এক্স ধরলাম, অন্যটা তাহলে আমার 1 মাইনাস এক্স হলো, ফাইনাল মাইনাস ওটা। ক্লিয়ার? আচ্ছা, কি বল? বোঝা গেছে সবার? ক্লিয়ার? বুঝলি তো? চল নেক্সট কোশ্চেন হচ্ছে, এই ডিপিএস মেগাসিটি এই স্কুলেই অন্য টাইপের একটু কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 7-এ চলে যা, পিডিএফের পেজ নাম্বার 5।
PDF এর পেজ নাম্বার 5 কোশ্চেন নাম্বার 7 গেছিস? কোশ্চেনে কি বলছে বলতো, সেই যে ভাই ওই টু অ্যাকাউন্ট ফর দ্য অ্যাটমিক মাস অফ নাইট্রোজেন as 14.0067, what should be the ratio of 15N and 14N atoms in natural nitrogen? Atomic mass of 15N is 15.001 and 14N is 14.00307 AMU. যেহেতু আইএসসি বোর্ডের কোশ্চেন, ভ্যালুগুলো এরকম দেওয়া আছে কারণ ক্যালকুলেটার অ্যালাউড, সিম্পলি বুঝতে পেরেছিস? সিবিএসসি বোর্ড হলে ভাবিস না যে তোকে ভ্যালুগুলো তো সোজা দেবে, ভ্যালুগুলো সোজা, অঙ্ক তো থাকবেই, তোকে বার করতে হবে কি দুটো রেশিও 15N is to 14N। কীভাবে করবো দেখ, এই ধরনের কোশ্চেন আগের দিন আমি তুই ক্লোরিনের কেন অ্যাভারেজ হয় করেছিলাম, ক্লোরিনের কেন অ্যাভারেজ হয় সেই সেম কনসেপ্ট পেটেছি, এটা করতে কীভাবে অ্যাভারেজ হয় সেভাবেই করবো। তো এনিওয়েজ তাহলে আমি ধরলাম 14N, সাপোজ আমি ধরে নিলাম কতটা আছে এক্স, এক্স আর 100 মাইনাস এক্স, আমি ধরে নিলাম 14N আছে এক্স, তাহলে 15Nটা কত থাকবে 100 মাইনাস এক্স, স্বাভাবিকভাবেই, কারণ দুজনে মিলে তো 100%, বুঝলি, বোঝা গেছে? তাহলে আমার জিনিসটা কীরকম আসছে বলতে, ইকুয়েশনটা এরকমই আসবে। দেখ অ্যাভারেজ যেটা আসছে সেটা হচ্ছে 14.0067, অ্যাভারেজ ইকুয়ালস টু কী হবে, আমি ধরেছি ধর কি 15, কত কোনটা, আমি ধরেছি ধর 15টা আছে হচ্ছে এক্স, ধরে নিতেই পারি, তার মানে এক্স ইন্টু 15.001 প্লাস অন্যটা তাহলে কত হবে 100 মাইনাস এক্স, তাই তো, ইন্টু ওটা কত দেওয়া আছে 14.00307 ডিভাইডেড বাই 100। এই ইকুয়েশন সলভ করে তুই এক্সের ভ্যালু বার করবি, বুঝতে পেরেছিস? তাহলে আমার ভাই 15Nটা আমার হয়েছে এক্স, এক্সের ভ্যালু বেরিয়ে যাবে, 14Nটা কত হবে 100 মাইনাস এক্স করলে আমার 14N বেরিয়ে যাবে, দুখানা রেশিও আমি বার করবো। এটাই আমি অ্যাভারেজ করতাম। অ্যাভারেজ কীভাবে করতাম, আগে দিয়ে যখন 35 CL বলেছিলাম, এটা 75% তোকে বলে দিত, আমি এটা এখানে ধরে নিয়েছি এক্স, তাহলে একজন যদি 75 এবং অন্যজন 25 তো হবে, তাই একজন যদি এক্স অন্যজন তো 100 মাইনাস এক্স হবে, তাহলে এটা এক্স ইন্টু ওটার মাস, অন্যটার অ্যাবান্ডেন্স ইন্টু ওটার মাস ডিভাইডেড বাই 100 করে আমার অ্যাভারেজটা যেটা সেটা দেওয়া আছে কোশ্চেন, আমি সলভ করে এক্সটা বার করবো, বুঝতে পেরেছিস? রেশিও করবি, অ্যান্সার যা আসছে তাই। ক্লিয়ার, বোঝা গেল? বুঝতে পেরেছিস কি? পরের দিন পরীক্ষা দেবো কিন্তু এই ভ্যালুটা দেবো না, সোজা ভ্যালু দেবো, তুই ক্যালকুলেট করতে পারিস। নেক্সট কোশ্চেন, এটা বোঝা গেছে সবার? হ্যাঁ বোঝা গেছে। তারপরেরটা হচ্ছে কোনটা কোনটা সেম টাইপের কি, কোশ্চেন নাম্বার 9 তো ভাই কিছুক্ষণ আগে করলাম না, তো এই একই টাইপের। কোশ্চেন নাম্বার 11 দেখ, 11 কোশ্চেন নাম্বার 11 PDF এর মধ্যে পেজ নাম্বার 6, কোশ্চেন নাম্বার 11 পেজই সোজা কোশ্চেন নাম্বার 11। আচ্ছা ওটা কি লেখা আছে কোশ্চেনের মধ্যে, ইকুইভ্যালেন্টটা লেখা আছে, এটা এডিট করে হ্যাঁ লেখা আছে তো। আচ্ছা কোশ্চেনটা কী হবে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ইকুইভ্যালেন্ট মাসেস অফ সালফিউরিক অ্যাসিড টু ফসফরিক অ্যাসিড, এই হচ্ছে কোশ্চেন। ওকে, আচ্ছা পেরেছিস করতেটা? তো কী বলেছে, 2 অ্যাসিডস সালফিউরিক অ্যাসিড, কারেন্ট চলে গেছে, 2 অ্যাসিডস সালফিউরিক অ্যাসিড অ্যান্ড ফসফরিক অ্যাসিড ইজ নিউট্রালাইজড by the same amount of alkali when a sulfate acid and hydrogen dihydrogen phosphate species is formed। ফ্যানটা অফ করছি, হ্যাঁ কারেন্ট চলে গেছে তো, আশা করছি গরম লাগছে না, লাগলে বলবি। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ইকুইভ্যালেন্ট মাসেস অফ সালফিউরিক অ্যাসিড টু ফসফরিক অ্যাসিড। তাহলে আমার দেখ ফার্স্ট যে কোশ্চেনটা আছে, H2SO4 আমার কি ফর্ম করেছে, কোনো একটা অ্যালকালির সাথে রিয়াকশন করেছে, আমি ভাবলাম NaOH, এর সাথে রিয়াকশন করে ফর্ম করেছে কি সালফেট, তার মানে কি বলতো Na2SO4 ফর্ম করেছে, প্লাস H2O হোক। আচ্ছা বলতো এই রিয়াকশানে H2SO4, এই রিয়াকশানে H2SO4 কত বেসিসিটি শো করলো, কারণ আমার ইকুইভ্যালেন্ট মাস বার করতে গেলে আমার ফর্মুলা কী ছিল বলতো, মোলার মাস বা মলিকুলার মাস ডিভাইডেড এক্স ফ্যাক্টর। এখানে H2SO4 এর আমার এক্স ফ্যাক্টর হলো 2, কারণ আমার বেসিসিটি এখানে 2 শো করলো, তাহলে এখানে আমার এর ইকুইভ্যালেন্ট মাস কত হবে, মোলার মাস মানে H2SO4 এর কত 98 ডিভাইডেড বাই 2, বুঝতে পারছিস? তাহলে কত হলো 49। সেকেন্ড পার্টটাতে কী বলেছে দেখ, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের ফর্মুলা কি H3PO4, এই আমার সিমিলার হতে NaOH বেসের সাথে রিয়াকশান করে আমার ফর্ম করেছে কি বলতো, করেছে হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেট। ডাইহাইড্রোজেন ফসফেট মানে কি বেসিক্যালি, ডাইহাইড্রোজেন ফসফেট মানে কি PO4 - 3 মানে ফসফেট, ডাইহাইড্রোজেন ফসফেট মানে হচ্ছে ভাই বেসিক্যালি দেখ দুখানে H2 এখন ওর সাথে লেগে আছে, বুঝলি, মানে এই পার্টটা হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেট। দেখ ভাই PO4 - 3, তার মানে সোজা কথা H3PO4 থেকে একখানা মাত্র যদি H+ বেরোয়, তাহলে করেসপন্ডিং অ্যানায়নটা তো আমার এটা হবে, এইটা পাবো দেখ
ধর আমার একখানে H প্লাস বেরিয়ে গেছে, তাহলে অন্য অ্যানায়নটা আমার এইটা হবে H2PO4 মাইনাস, তাই না? এটার সাথে আমার ধর সোডিয়াম লেগে আছে, তাহলে এইটা হচ্ছে আমার ডাইহাইড্রোজেন ফসফেট, বুঝলি? ডাইহাইড্রোজেন, বাকিটা ফসফেট, সল্টটা আমার এটা হবে। এখানে আমার বলতে H3PO4 কত শো করলো বেসিসিটি? 1 শো করেছে, তার মানে এখানে আমার ইকুইভ্যালেন্ট মাসটা কত হবে? মোলার মাস যা হবে ডিভাইডেড বাই 1। তো এখানে কত দিয়েছে H3PO4 এর মোলার মাস? মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 1। ক্লিয়ার? আচ্ছা, এইবারে হচ্ছে এই দুখানের রেশিও বার করো। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ইকুইভ্যালেন্ট মাসেস অফ সালফিউরিক অ্যাসিড টু ফসফরিক অ্যাসিড? H3PO4 এর মোলার মাস কত হবে? যোগ করি, দেখ, অক্সিজেনের 64 চারটে আছে, H3 কত হচ্ছে 3, তার মানে 67। ফসফরাসের কত? ফসফরাসের কত? আচ্ছা দেখতে এই স্কুলের প্রথমে উপরে ডেটা দিয়ে দিয়েছে কিনা। তাই লিখে রাখ ভাই, ফসফরাসেরও ঢুকিয়ে দে। ফসফরাস যদি দেয় না, কোথাও দেয় না। 31। জানলাটা খুলে দিত পিছনের, জানলাটা খুলে দিত। আচ্ছা নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে তোর বেসিক্যালি কোশ্চেন নাম্বার 14-এর 1। কোশ্চেন নাম্বার 14-এর 1 দেখতে পেয়েছিস? কোশ্চেন নাম্বার 14-এর 1 দেখতে পেয়েছিস? আচ্ছা দেখ, কোশ্চেনটা যেটা বলেছে হচ্ছে ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ পটাশিয়াম ডাইক্রোমেট ইন দ্য ফলোয়িং রিয়াকশন। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ পটাশিয়াম ডাইক্রোমেট, এটা বেসিক্যালি যখন রেডক্স চ্যাপ্টার পাবো তখন করতে পারবো। রেডক্স চ্যাপ্টারে আমি তুই যখন দেখবো তারপর এটা হলে বেটার হতো। দেখ, ইকুইভ্যালেন্ট ওয়েট আমি তুই কার জন্য বার করেছি? এলিমেন্টের জন্য বার করেছি, মলিকুলের জন্য বার করেছি। এই রিয়াকশনটা রেডক্স রিয়াকশন, এটা রেডক্স চ্যাপ্টারের পরে করলে হতে নিয়ে চল দেখি এখন। তাও দেখ, এখানে K2Cr2O7 দেখতে পাচ্ছিস কোশ্চেনটা? এটা তোর প্র্যাকটিক্যালে কোশ্চেন করবে কিন্তু ক্লাস 12-এর ফাইনালে। K2Cr2O7 ফর্ম হয়েছে কিসে? Cr2SO4 3, ঠিক আছে? এই আমার হচ্ছে K2Cr2O7-এর কনভার্সন। ক্রোমিয়াম দেখ আমার এই ভার্সানে ছিল, এই ভার্সানে গেছে। আচ্ছা, এবার বাকি পার্টটা দেখ, মলিকুলার ওয়েট অফ K2Cr2O7। এটা না রেডক্স না হলে হবে না, কারণ তুই এখানে 6খানা ইলেকট্রনের ট্রান্সফার আর অ্যাসিডিক মিডিয়াম না হলে এটা বুঝতে পারবো না, এটা অক্সিডেশন নাম্বার না হলে বলতে পারবো না। এটা বেসিক্যালি আমার রেডক্স না হলে হবে না, তো রেডক্সের জন্য ছেড়ে দেওয়া বলতে। এটা রেডক্স তখন পড়বো, তারপরে পারবো করতে, তারপরে এটা করবো। আচ্ছা, তারপরে এটা কী বলেছে? কোশ্চেন নাম্বার 2, হুইচ ইজ মোর কনসেন্ট্রেটেড, 1 মোলার ক্যালসিয়াম হাইড্রক্সাইড অর 1 নর্মাল ক্যালসিয়াম হাইড্রক্সাইড? 1 মোলার ক্যালসিয়াম হাইড্রক্সাইড অর 1 নর্মাল ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা বলতে পারবি? তুই আমাকে সিম্পলি এটা বল। 1 মোলার ধর তোর কাছে বলেছে H2SO4, আর ধর বলেছে 1 নর্মাল H2SO4, দুজনের মধ্যে কোথায় কনসেন্ট্রেশন বেশি? বন্ধ করে জানলা। 1 মোলার H2SO4 আর 1 নর্মাল H2SO4, দুজনের মধ্যে কোথায় কনসেন্ট্রেশন বেশি? কনসেন্ট্রেশন বেশি মানে কি বলতো? সলিউশনের মধ্যে সলভেন্ট বেশি হলে কি কনসেন্ট্রেশন বেশি বলে, না সলিউট বেশি হলে কনসেন্ট্রেশন বেশি বলে? সলিউট বেশি হলে আমার কনসেন্ট্রেশন বেশি বলে। তার মানে কনসেন্ট্রেশন এটা হচ্ছে বেসিক্যালি উইথ রেসপেক্ট টু সলিউট ভাবা হয়, বুঝতে পারছিস? ক্লিয়ার? তাহলে আমি এখন বার করি দেখ কোথায় আমার সলিউটের অ্যামাউন্টটা বেশি, তাহলেই আমি বার করতে পারবো। দেখ, 1 নর্মাল H2SO4 মানে কত মোলার, আমি দুখানাকে কম্পেয়ার করার জন্য সেম স্কেলে আগে নিয়ে আসি, দুখানাকে সেম নিয়ে আসি। একটা আছে নর্মালিটিতে, একটা আছে মোলারিটিতে, ওরকম না করে আমি দুখানাকে মোলারিটিতে নিয়ে আসছি। 1 নর্মাল H2SO4 মোলার H2SO4 বলতো? কীভাবে বুঝলাম? আমার ফর্মুলা ছিল মনে আছে, মোলারিটি আর নর্মালিটির। কী ছিল? নর্মালিটি ইকুয়াস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর, তাই না? তার মানে দেখ, আমার নর্মালিটি ইকুয়াস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর। H2SO4 কিছু বলে দেয়নি মানে এক্স ফ্যাক্টর 2, নর্মালিটির ভ্যালু 1 বলেছে,
তাহলে মোলারিটি তো আমার কত হলো হাফ, মোলারিটি হয়ে গেলো হাফ, বুঝলি? তার মানে 1 নর্মাল H2SO4 মানে হচ্ছে বেসিক্যালি হাফ মোলার H2SO4, বোঝা গেছে? ঠিক আছে, নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর, নর্মালিটির ভ্যালু 1 ছিল, H2SO4 এর এক্স ফ্যাক্টরের ভ্যালু 2, তার মানে মোলারিটি হচ্ছে আমার হাফ, ফর্মুলা এখানে আমি বার করলাম। ঠিক আছে, তার মানে তোকে এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে কোথায় H2SO4 এর অ্যামাউন্ট বেশি, যেখানে H2SO4 এর অ্যামাউন্ট বেশি হবে সেখানে তো সলিউটটা আমার বেশি হবে, তার মানে কনসেন্ট্রেশনও বেশি হবে, বুঝতে পারছিস? বার করি, দেখ 1 মোলার H2SO4 মানে কি? 1 মোলার H2SO4 মানে তো বেসিক্যালি এটা 1 মোল H2SO4 ইন 1 লিটার সলিউশন, এটাই তো আমার 1 মোলার H2SO4 হবে। সিমিলারলি হাফ মোলার H2SO4 কে আমি বলতে পারি হাফ মোল H2SO4 ইন 1 লিটার সলিউশন, বলতে পারি? হ্যাঁ পারি, বলতে অবশ্যই পারি। তাহলে তুই বল কোথায় আমার নাম্বার অফ মোলস অফ H2SO4 বেশি হলো? অবভিয়াসলি দেখ আমার আমার এখানে বেশি হলো, 1 মোলার H2SO4 আমার নাম্বার অফ সলিউট অফ H2SO4 বেশি হলো, কারণ এখানে এটা আছে 1 মোল। আরে ভাই মোল বেশি হলে তো অ্যাভোগাড্রো নাম্বার, তো আমি বুঝতে পারছি নাম্বার অফ H2SO4 মলিকুলও বেশি হবে, তাহলে H2SO4 এর অ্যামাউন্ট আমার বেশি হবে। আর এখানে হাফ মোল আছে মানে ঠিক ওটা জাস্ট হাফ হয়ে যাবে, তাহলে কোনটার কনসেন্ট্রেশন বেশি? 1 মোলার H2SO4 এর কনসেন্ট্রেশন বেশি, বুঝতে পারলি? সিমিলার তো এবার তোকে কোশ্চেনে যেটা দিয়েছে 1 মোলার ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর 1 নর্মাল ক্যালসিয়াম হাইড্রক্সাইড একইভাবেই কম্পেয়ার করলেও তুই দেখবি কি 1 মোলারের আমার কনসেন্ট্রেশন বেশি আসছে, বোঝা গেল? কনসেন্ট্রেশন বেশি মানে কি সলিউটের অ্যামাউন্ট বেশি, সলিউটের অ্যামাউন্ট বেশি কীভাবে বার করবো? সলিউট বার করবো, মোল অফ সলিউট, তাহলে বার করলে আমার বেরোবে, বোঝা গেছে? ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 হচ্ছে এমন একটা কোশ্চেন, বিশাল মানে লেংদি কোশ্চেন, এটা আসার চান্স অন্য কোনো স্কুলে আসেনি, আমি দেখিনি কখনো, কিন্তু একমাত্র এই স্কুলেই এসছে। চল তাহলে কোশ্চেন নাম্বার 80, কোশ্চেন নাম্বার 18টা একটু পড়, চেষ্টা কর একটু নিজে আগে। কোশ্চেন নাম্বার 18 পেরেছিস? কোশ্চেন নাম্বার 18টা দেখবো, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 18, পড়ে কিছু বুঝতে পারছিস কি? আগে এটা দেখ, অঙ্কটা দেখ আগে, মানে কোশ্চেনটা দেখ যেটা দেখছিস। বোঝা গেল কিছু কোশ্চেন দেখে? আচ্ছা কি বলছে দেখ, বলেছে হচ্ছে 3 গ্রাম অফ আ স্যাম্পল অফ ইমপিওর অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা খুব ভালো কথা, NH4Cl আমি নিয়েছি, কী কী ডেটা দেওয়া আছে সেগুলোকে লিখি। 3 গ্রাম NH4Cl নিয়েছি, ইমপিওর অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা ইমপিওর অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কি? শুধুমাত্র এর মধ্যে NH4Clই নেই, আরও কিছু এক্সট্রা মিশে আছে, বুঝতে পেরেছিস? যদি ধর এই কোশ্চেন আমি তোকে বলতাম সাপোজ 2.5 বলতাম 1.5 গ্রাম NH4Cl আছে এবং সেটা পিওর, তাহলে তখন পার্সেন্টেজ অফ পিওরিটি আমি কত বলতাম বলতো? 100% এক্স্যাক্টলি। ধর আমি তোকে বললাম তোর কাছে স্যাম্পেল আছে 3 গ্রাম, NH4Cl ওর মধ্যে আছে 1.5 গ্রাম, তাহলে NH4Cl এর পিওরিটি কতটা হবে বলতো? 50%। বুঝলাম কি করে? ভ্যালুটা দেখে বুঝতে পারছি যত ছিল আর যত দিয়েছে হাফ হলে বলে 50% বুঝছে। আচ্ছা ফর্মুলাটা কি? বেসিক্যালি ফর্মুলাটা বানাতেই পারি। কীরকম ফর্মুলা? দেখ যদি আমার 3 গ্রাম পুরোটাই NH4Cl হতো তাহলে আমার পিওরিটি হতো 100%, তাই না ভাই? তাই তো, যদি আমার NH4Cl পুরোটা 3 গ্রাম হতো, NH4Cl যদি একাই থাকতো পুরোটা 3 গ্রাম, তাহলে আমার পিওরিটি তো 100%। যদি আমি অঙ্কটায় ক্যালকুলেট করে বার করতে পারি, তো এটা তো বুঝেছিস তোকে কী বার করতে বলেছে? পিওরিটি তো বার করতে বলেছে। যদি আমি ক্যালকুলেট করে NH4Cl এর মাস বার করতে পারি 2.5 গ্রাম, তাহলে পিওরিটি কতটা হবে? এটাই আমার সিম্পল টার্গেট, এখন বোঝা গেল? তাহলে 3 গ্রাম হলে পিওরিটি হতো 100%, 2.5 গ্রাম হলে কত হবে? ইউনিটারি মেথডই করছি, 2.5 ডিভাইডেড বাই 3 ইন্টু 100 হবে। তার মানে কি বলতো? বেসিক্যালি মাস যেটা পিওর যতটা থাকবে ডিভাইডেড বাই ইমপিওর ইন্টু 100, এটাই হচ্ছে আমার পিওরিটি বার করার ফর্মুলা। আমি তোকে মুখস্থ করালাম না, ব্যাপারটা বুঝতে পারলি? ফর্মুলা কীভাবে হলো? 3 গ্রাম যদি NH4Cl থাকতো তাহলে পিওরিটি হতো 100%,
যদি আমার এখানে কোশ্চেন আমি সলভ করে দেখি NH4Cl যেটা ভ্যালু আসছে, সাপোজ 2 গ্রাম আসলো, তখন পিউরিটি কত হবে? 3 গ্রাম হলে 100% হতো, 2 হলে কত হবে? 2/3 × 100 ইউনিটারি মেথড করলাম, যা আসবে অ্যান্সার তাই। বুঝলি? তাহলে আমার এখন কাজ হচ্ছে ভাই NH4Cl কতটা আছে সেটা বার করা। এবার কতটা আছে বার করতে গিয়ে এত কিছু করেছে, বুঝলি তো? তাহলে এবার দেখি একটু ঠান্ডা মাথায় কী কী বলেছে। দেখ, স্যাম্পল অফ ইমপিওর অ্যামোনিয়াম ক্লোরাইড ওয়ার বয়েলড উইথ এক্সেস অফ কস্টিক সোডা সলিউশন। NH4Cl এর সাথে কস্টিক সোডা মানে কি বলবি না? কস্টিক সোডা মানে কি? NaOH। আর কস্টিক পটাশ মানে KOH, তুই জানিস, ঠিক আছে? তাহলে এর সাথে আমি কার খেলা খেলবো ভাই? NaOH এর খেলা খেলবো, তাই তো? NaOH এর খেলা খেলছি। অ্যামোনিয়া গ্যাস এবার হচ্ছে, এবার এই রিয়াকশানটা আমি একটু জানতে হবে। তাহলে রিয়াকশানটা কি? NH4Cl এর সাথে NaOH এর রিয়াকশান। দেখ, বেসিক্যালি NH4Cl মানে কি বলতো? NH3 আর HCl এর রিয়াকশান এটা ফর্ম হয়। NH4Cl কীভাবে ফর্ম হয়? NH3 আর HCl এর রিয়াকশানে অ্যামোনিয়া আর HCl মিলে NH4Cl ফর্ম হয়। তাহলে এখানে প্রোডাক্টটাকে এটা তুই মনে রাখবি, এখানে প্রোডাক্টটা কি? NaCl প্লাস NH3 প্লাস H2O। এই হচ্ছে আমার রিয়াকশান, বুঝলি? বোঝা গেছে? ঠিক আছে? NH4Cl প্লাস NaOH আমার NaCl প্লাস NH3 প্লাস H2। ক্লিয়ার সবার? তাহলে এই রিয়াকশানটা আমি ধর করবো, আমি NaOH দিয়েছি কি এক্সেস বলে দিয়েছে কোশ্চেনে, আমি NaOH দিলাম। অ্যামোনিয়া গ্যাস সো এভলভড যেটা বেরিয়েছে, এটার সাথে আমি কার রিয়াকশান করাচ্ছি এবার? 120 ml N/2 H2SO4। তাহলে আমি এখন নেক্সট রিয়াকশান করাচ্ছি কি অ্যামোনিয়ার সাথে H2SO4 এর। H2SO4টা অ্যামাউন্ট কত আছে? 120 ml N/2, মানে হাফ নর্মাল H2SO4 আমি তো এর মধ্যে দিয়েছি, বুঝতে পারলি? দিয়ে আমি কি করলাম ভাই? অ্যাসিড বেস রিয়াকশান হবে। এ আমার অ্যাসিড, এ আমার ভাই বেস, অ্যামোনিয়া তো বেস, আমার অ্যাসিড বেস রিয়াকশান হবে, আমার প্রোডাক্ট ফর্ম হবে, বুঝতে পারলি? এটা আমার কি বেস? যখন আমি অ্যাসিড বেস চ্যাপ্টার পড়বো তখন দেখবি একটা নতুন টাইপের বেস আমি দিয়ে যাবো, লুইস বেস। কারণ সবাই আর H+ ও H- কনসেপ্টটা চলে না। যার মধ্যে OH- নেই সেও তো আমার বেস হতে পারে, যেমন অ্যামোনিয়া, এ তো বেসিক, কিন্তু এর মধ্যে কোনো OH আছে না ভাই, নেই। তাহলে কিন্তু ওই মডার্ন থিওরি অফ অ্যাসিডিটি বেসিসিটি আমি তুই জানবো যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হবে, লুইস বেস ওটাকে বলে, ঠিক আছে? তো বেসিক্যালি অ্যামোনিয়ার সাথে H2SO4 এর রিয়াকশন আমার ফর্ম কী হবে বলতো? অ্যামোনিয়াম সালফেট NH4 2SO4, ঠিক আছে? এটা অ্যাসিড বেস রিয়াকশনের প্রোডাক্ট হয়ে গেছে। তারপরে কি বললো ভাই? 28 ml N/2 NaOH were required to neutralize excess of acid। তার মানে দেখ, H2SO4 এই রিয়াকশানে পুরোটা পড়েছিল না। এই যে H2SO4 এই রিয়াকশানে পুরোটা কাজে লাগেনি, সরি, 120 ml আমি N/2 H2SO4 দিয়েছি, কিন্তু H2SO4 আমার এক্সেস হয়ে গেছে, বুঝলি তো? এক্সেস H2SO4টাকে আমি আবার তুই নিউট্রালাইজ করছি কাকে দিয়ে? স্টেপ বাই